পাইনি যেসব জীবনেতে, তা নিয়ে আজ ভাবি অনেক কিছুই পাওয়ার ছিল। করি না তো দাবি, করলে দাবি পেতাম কিনা, ছিল না তাও জানা, হয়তো পেলে উসুল করে নিতাম ১৬ আনা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এনকেএস ফ্যামিলির পক্ষ থেকে আরো একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না, আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। নতুন বাসা আসার পর সেইভাবে ভিডিও তৈরি করতে পারছি না, কারণ বাসাটা এখনো গুছাতে পারি না। আর আমার কাজের খালা বা সাহায্যকারী যে ছিল, সে চলে গিয়েছে। তাই এক হাতে এত কাজ সামলিয়ে ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না। কিন্তু আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। তাই অল্প অল্প করে কিছু ভিডিও আপনাদের জন্য করে নিলাম। ঘর এখনো গুছাতে পারি না, আরো কিছু সময় লাগবে আমার গুছাতে। তাই যতটুকু গুছিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যেতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন আমার পেজটি। আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ব্লগ দিব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। একটু সময় করে দেখে নেবেন। আর যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এই যে দেখছেন আমার ডাইনিং রুম এরিয়া, ফাইনালি এখনো আমি ডাইনিং রুমটা গুছাতে পারিনি। মোটামুটি যা গুছিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় একটা জানলা, তবে পাশে একটা বিল্ডিং থাকাতে আমাকে এখানে ভালোভাবে পর্দা দিয়ে রাখতে হবে। হয়তো মাঝে মাঝে আলো আসার জন্য পর্দাটা একটু সরিয়ে দিব, এই আর কি। তবে অনেক আলো আসে, আর জানলাটা যেহেতু অনেক বড়, সুন্দর বাতাসও আসে। দেখি হয়তো আরো কিছুদিন পর আরো একটু সুন্দরভাবে গুছাবো। আর আপনারা চাইলে আমাকে কিছু পরামর্শও দিতে পারেন। এই যে দেখছেন ওভেন র্যাকটা আমি এখানে রেখেছি, আর ডাইনিং টেবিলের ওই পাশে ডিপ ফ্রিজ রেখেছি, আর ওভেন ক্যাবিনেটটা এখানে রেখেছি। এখন আর এখানে আমি ওভেন রাখবো না, এখানে আমি একটা কফি কর্নার করব। পরবর্তীতে যখন করব আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের ভালোবাসাই আমাকে এই ইউটিউব বা ফেসবুককে টিকিয়ে রেখেছে। এক এক সময় বলি যে আর ভিডিও করব না, দিব না, কিন্তু পরক্ষণে মনে পড়ে আপনাদের সাথে আমার বেইমানি হবে। কারণ যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করেন, তাদেরকে তো ঠকানো হবে। তারা তো অপেক্ষায় থাকে আমি কখন নতুন ভিডিও দিব। আর এত সুন্দরভাবে কমেন্ট করে আমি ভিডিও তৈরি না করে পারি না। ও আচ্ছা, অনেক দিন হয়েছে বাসা চেঞ্জ করেছি, অনেক দিন বলতে জানুয়ারির 1 তারিখে। কিন্তু আমার শোকেস গোছানো হয় নাই। ওই যে বলেছি এক হাতে সব কাজ সামলাতে হয়, সাথে আছে ছোট ছোট নাতি নাতনিরা। তাই রাত জেগে শোকেসটা গুছিয়ে নিলাম, কারণ কাছের জিনিসগুলো বক্সে বন্দি হয়ে আছে, এদিক সেদিক পড়ে আছে, কখন কোনটা ভেঙে যায় আমি তো অনেক ভয়েই ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার একটা জিনিসও ভাঙেনি। আমি অনেক যত্ন করে বাসা চেঞ্জ করার সময় কাছের জিনিসগুলো গুছিয়েছি। একদম প্যাকেটিং এত সুন্দর করে করেছি, ভিতরে কাপড় দিয়ে দিয়ে, যার কারণে আমার প্রত্যেকটা জিনিস অক্ষত রয়েছে। তাই আজ আমি ভালোভাবে শোকেসটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। রাত কিন্তু এখন প্রায় 4টা বাজে, আমার সম্পূর্ণ শোকেস গুছানো হয়ে গিয়েছে। আমার নতুন বাসায় আমি 2টা ড্রয়িং এরিয়া করব, ড্রয়িং রুম করব। আমি সম্পূর্ণ বাসাটা গুছানোর পর প্রত্যেকটা রুম আলাদা আলাদাভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, আমি নামাজ পড়তেছিলাম, আর
নামাজ প্রায় শেষের দিকে এই অবস্থা। উনি এসে আমার সেজদার জায়গায় এভাবে শুয়ে আছে। সরালাম না। কারণ আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অনেক ভালোবাসতেন। কখনো উনি বিড়ালকে কষ্ট দিতেন না। ওই কথাটা মনে পড়ার সাথে, সাথে আমি এভাবেই নামাজে জায়নামাজটা রেখে উঠে গেলাম। আর এই যে বিকেলবেলা, বিকেল বলে আমার বাসার নাস্তা হয় সবসময় সন্ধ্যা ৭:০০ র পরে। কারণ ছেলেমেয়েরা অফিস থেকে বাসায় ফিরে তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিই। এই নাস্তাগুলো আজ করব। আর এত মজার একটা নাস্তা দেখেই লোভ লাগছে না? আর এই যে দেখেন কত সুন্দর করে মাখাচ্ছি। আর অনেক কিছু একসাথে দিয়ে যখন এই মুড়ি মাখাটা করা হয় না, খুব মজার। আমি যখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু আবার খেতে মন চাইছে। আমার মতো আপনাদেরও কি এই খাবারটা পছন্দ? আর রমজান আসলে তো আমরা এই খাবারটা রেগুলারই খাই। আর এমনি কিন্তু মাঝে, মাঝে খাই। খুব মজা লাগে। টমেটো, ধনিয়া পাতা, শসা কি দেই না, সবকিছু দিয়েছি। ও আচ্ছা, সাথে কিন্তু একটু সরিষার তেলও দিব। একদম মজার উপর মজা হয়ে যাবে। এই যে দেখছেন সরিষার তেলও দিয়ে দিলাম। খুব মজা করে কিন্তু আজকের মুড়ি মাখাটা খেয়ে নিয়েছি পরিবারের সবাইকে নিয়ে। আর এই যে আমার প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কারণ কি জানেন? আমার খুব ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু রাত ২টা বাজে। সবাই ঘুমিয়ে গিয়েছে। আমি কিন্তু জেগে আছি আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় ভিউয়ার্স। আমার বাসায় ছোট একটা জন্মদিন করেছি। তার একটু কেক আর ফুল আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার বাসার বারান্দা থেকে পুরা শহরের ভিডিও। দেখেন না কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে। আর আমি বারান্দায় দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আমার খুব ভালো লাগে পড়ন্ত বিকেলের এই লাল সূর্যটা। আর এই যে দেখছেন আমাদের বাসার নিচে এই জায়গাটাতে সব মানুষ ঘুরতে আসে পার্কের মতো। এখানে তেমন একটা গাড়ির চাপ নেই। তাই ছোট বড় সবাই আসরের আজান হওয়ার সাথে, সাথে বিকেল বেলায় হাঁটার খুব সুন্দর একটা জায়গা আমাদের বাসার নিচে। তাহলে আজ এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসব পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।